اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 23 তারিখ 1446 হিজরি, আশ্বিন মাসের 12 তারিখ 1431 বাংলা এবং সেপ্টেম্বর মাসের 27 তারিখ 2024 খ্রিস্টাব্দ। গত শুক্রবার আমরা আলোচনা করেছি কিয়ামতের আলামত পর্ব 9, বিষয় ছিল ইমাম মাহদী আগমনের পূর্বচিত্র। আজ আমরা আলোচনা করব কিয়ামতের আলামত পর্ব 10, বিষয় ইমাম মাহদীর আগমন ও বিশ্বযুদ্ধের সূচনা। এই বিষয়ে হাদিসে কি আলোচনা আছে আমরা শুনব এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূর আয়াত নম্বর 55-তে ইরশাদ করছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করেছে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তাদের জন্যে। কিসের প্রতিশ্রুতি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী জাতিকে, পূর্ববর্তী নবীদেরকে যেভাবে আল্লাহ তাআলা এই জমিনের প্রতিনিধিত্ব দান করেছেন ঠিক তেমনি করে তোমাদেরকেও আল্লাহ তাআলা এই জমিনের প্রতিনিধিত্ব দান করবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাকুম, আর কি করবেন? আল্লাহ তাআলা তোমাদের দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন, যেই দিনের ব্যাপারে তিনি সন্তুষ্ট হয়েছেন। তোমাদের যে দিনের ব্যাপারে তিনি সন্তুষ্ট সেই দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন। আর কি করবেন? ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তিনি পরিবর্তন করে দিবেন তোমাদের ভীতির পর নিরাপত্তামূলক অবস্থায়। ভীতিকর এক পরিবেশ পরিস্থিতিতে মুসলমানরা আছে, নিরাপত্তাহীন অবস্থায় আছে, জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আছে, কোথাও দাঁড়াবার ঠাঁই নেই, কোথাও মুসলমানদের একক কল্যাণকর নেতৃত্ব নেই, কোথাও মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত নেই। মুসলমান বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ভূখণ্ডে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের জীবন সম্পদ তাদের ইজ্জত সব কিছু অনিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমরা আল্লাহর শর্তগুলো পূরণ করব
তো আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্রের প্রতিনিধিত্ব দেবেন, আমাদের দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করবেন এবং আমাদের জন্য ভীতিকর পরিবেশ পরিস্থিতি পাল্টে দিয়ে নিরাপদ একটি পরিবেশ দিবেন, নিরাপদ ভূখণ্ড, নিরাপদ রাষ্ট্র দেবেন, যেখানে স্বাধীনভাবে মুসলিম জাতিসত্তা তার মুসলিম স্বকীয়তা নিয়ে বিচরণ করতে পারবে, চলতে পারবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তবে শর্ত হলো আমাদের আগে মহান আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করতে হবে। যেভাবে ঈমান বিশুদ্ধকরণ করা প্রয়োজন সেভাবে বিশুদ্ধ ঈমান আনতে হবে, আমলে সালেহগুলো সেভাবে করতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমরা এমন কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করি যাদের চিন্তা চেতনা ঈমান আকীদা বিশুদ্ধ নয়, তারা সিলেবাসের মধ্যেই তাদের অশুদ্ধ বাতিল মতবাদ চিন্তা চেতনা প্রবেশ করানোর মাধ্যমে আমাদের সন্তানগুলোর ঈমান আকীদাকেও নষ্ট করে ফেলবে। এজন্য সব সময় এই জায়গায় আমরা সোচ্চার থেকেছি, এখনো সোচ্চার আছি। নতুন কমিশন, শিক্ষা কমিশন হবার পরেও আমরা আশঙ্কা বোধ করছি, কারণ সেখানে সংশোধন করার মতো বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম নেই। কিছু বামপন্থী দুইজন এমন ব্যক্তি আছে যাদের ব্যাপারে আশঙ্কা রয়েছে, তারা আমাদের সিলেবাসের মধ্যে সেই ফেসিবাদের মতোই বাতিল মতবাদের অনুপ্রবেশ ঘটাতে পারে। এই জন্য উলামায়ে কেরাম আবদার জানিয়েছে ওই দুইজনকে পরিবর্তন করে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমকে অন্তর্ভুক্ত করা হোক, এতে সন্তানদের ঈমান আকীদা বিশুদ্ধ থাকবে। প্যারে হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তটাই দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা বিশুদ্ধ ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, তো তাদের জন্য এই পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদেরকে রাষ্ট্রের খেলাফত প্রতিনিধিত্ব দিবেন বলেছেন, আমাদের জন্য দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন বলেছেন, আমাদের জন্য নিরাপদ একটি ভূখণ্ড, নিরাপদ একটি ব্যবস্থা দেবেন বলেছেন। তো এখন হাদিসের আলোকে আমরা একটু দেখতে চাই ইতিহাসের এখন আমরা কততম অধ্যায়ে অবস্থান করছি। মুসনাদে আহমদ হাদিস নম্বর 18596, হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইতিহাসের 5টি ধাপ উল্লেখ করেছেন। قال النبي صلى الله عليه وسلم تكون النبوة فيكم ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها। আল্লাহ তাআলা তোমাদের মাঝে নবুয়ত রাখবেন যতদিন তিনি চান, তারপর তুলে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াত পেয়েছিলেন? 63 বছর। 63 বছরের মধ্যে 23 বছর ছিল নবুয়তি জিন্দেগি। এরপর আল্লাহ তাআলা তুলে নিয়েছেন আল্লাহর নবীকে। এটা প্রথম ধাপ ইতিহাসের। 2 নম্বর ধাপ, ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء الله أن يرفعها। নবীর ধাপ চলে যাবার পর দ্বিতীয় ধাপে আসবে খিলাফত আলা মিনহাজিন নবুয়া, যেটা 4 খলিফা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালকে বোঝায়। এরপর আল্লাহ তাআলা সেটা নিয়ে নেবেন, সেটাও চলে গেছে। এবার ইতিহাসের তৃতীয় ধাপের কথা আল্লাহর নবী বলছেন,
ثم تكون ملكا عاضا فيكون ما شاء الله أن يكون ثم يرفعها إذا شاء أن يرفعها অতঃপর আসবে মুলকান আদা, দাঁত দিয়ে কামড়ে থাকার পারিবারিক শাসন ব্যবস্থা, যেটাকে আমরা উমাইয়া খেলাফত, আব্বাসি খেলাফত, ফাতিমি খেলাফত, ওসমানী খেলাফত হিসেবে চিনে থাকি, রাজবংশ বলে থাকি। এই রাজবংশকে আল্লাহর নবী মুলকান আদা তৃতীয় ধাপ ইতিহাসের উল্লেখ করেছেন। সেটাও শেষ হয়ে গিয়েছে 1924 খ্রিস্টাব্দে। 1924 খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে 2024 খ্রিস্টাব্দ, এই 100 বছর ইতিহাসের চতুর্থ অধ্যায়ে চতুর্থ ধাপে আমরা আছি। এই ধাপের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া ফাতাকুনু মা শাআ আল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আন ইয়ারফাহা। অতঃপর পৃথিবীতে আসবে মুলকান জাবারিয়া, জুলুম তন্ত্রের যুগ। গত শুক্রবারও আমি উল্লেখ করেছি, বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদের মাধ্যমে গণতান্ত্রিক মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, আরো বিভিন্ন প্রকারের তন্ত্র মন্ত্র মতবাদী যে শাসন ব্যবস্থা পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে এই 100 বছর যাবত, যার দ্বারা সারা পৃথিবীতে জুলুম নির্যাতন নিপীড়ন দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। সারা পৃথিবীতে শুধু ইমানদাররাই নির্যাতিত হচ্ছে, বেঈমানরা কোথাও নির্যাতনের শিকার না। বেঈমানরা ইমানদারদেরকে নির্যাতন করতেছে, যেটাকে আল্লাহর নবী মুলকান জাবারিয়া বলেছেন। এখন সেই ইতিহাসের চতুর্থ ধাপ অধ্যায় চলছে। জিজ্ঞাসা, ইতিহাসের পঞ্চম অধ্যায় কি? সুস্পষ্টভাবে আল্লাহর নবী ইরশাদ করছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া সুম্মা সাকাতা। অতঃপর ইতিহাসের পঞ্চম অধ্যায়ে আসবে, আবারও আসবে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত ব্যবস্থা। হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পদ্ধতিতে রাসূলের নবুয়তের আদলে খেলাফত চালিয়েছেন, ঠিক ওই আদলেই সমগ্র পৃথিবীতে আবার খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, অতঃপর কি হবে ইয়া রাসূলুল্লাহ? হাদিসে নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুম্মা সাকাতা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর চুপ হয়ে যান, আর কোনো বর্ণনা দেননি এই প্রসঙ্গে। তাহলে ইতিহাসের যে 5টি অধ্যায় বর্ণনা করেছেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ইতিহাসের কততম অধ্যায় চলছে? চতুর্থ অধ্যায়। সামনে পঞ্চম অধ্যায়টা কি অধ্যায় হিসেবে গণ্য? খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। জিজ্ঞাসা, এই খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করবেন কে? হাদিসগুলোর ধারাবাহিকতায় বর্ণনার দ্বারা বোঝা যায়, শেষ যুগের যে হাদিস বয়ান করেছেন প্যারা নবী, সেই খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করবেন খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছে দেবেন খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাম। হাদিসগুলো একটা একটা করে আমরা শুনব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4279, পৃথিবীতে 12 জন খলিফা হবে, এই ব্যাপারে একটি বর্ণনা হাসান সহিহ হাদিস। عن جابر بن سمرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يزال هذا الدين قائما حتى يكون عليكم 12 خليفة كلكم تجتمع عليه الأمة। প্যারা নবী বলছেন, এই দিন ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে
12 জন খলিফা এর মাধ্যমে কুল্লুকুম তাজতামিউ আলাইহিল উম্মাহ, এই 12 জন খলিফার প্রত্যেক খলিফার উপর সমগ্র পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। তাহলে এই 12 জন খলিফা অতিক্রম হয়ে গিয়েছে কি? ইতিহাসের বিভিন্ন অধ্যায়গুলো আমরা অধ্যয়ন করলে বুঝতে পারি এদের প্রায় অধিকাংশই পিছনে চলে গেছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসানকেও খলিফা ধরা হয় এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খলিফা ধরা হয়। এখানেই তো 6 জন হয়ে গেল। এর পরবর্তীতে আরো কিছু এমন খলিফা এসছেন যারা ছিল খেলাফত আলা মিনহাজিন নবুওয়া এর আদলে বিশ্ব পরিচালনা করেছে। তার মধ্যে দ্বিতীয় ওমর বলা হয়। উমাইয়া খেলাফতের 8ম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে আরো কিছু খলিফা এসেছেন, আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি না। আমি আরো একটু স্পষ্ট করে বলতে চাই, এই 12 জন ইমাম, 12 জন খলিফা বলতে শিয়া জনগোষ্ঠী যেই খলিফাদের কথা, ইমামদের কথা বলে, এখানে তা উদ্দেশ্য নয়। শিয়া জনগোষ্ঠী 12 জন ইমামের ধারণাটাই ভ্রান্ত এবং তাদের প্রক্রিয়া পদ্ধতির বক্তব্যটাও ভ্রান্ত। সর্বশেষ খলিফা যিনি আসবেন, যেই পদ্ধতিতে আসবেন, তারা বর্ণনা দেন পুরোটাই হাদিস বিবর্জিত, হাদিসের দ্বারা সমর্থিত নয়। সর্বশেষ খলিফা হিসেবে খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসবেন এবং চূড়ান্ত রূপ দেবেন ঈসা ইবনে মারইয়াম। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি নামটা বলে দিলাম। অনেকেই জিজ্ঞাসা করেন ইমাম মাহদির নাম কি? কে হবেন ইমাম মাহদি? কেমন হবেন তিনি? স্পষ্ট হাদিসে উল্লেখ আছে, সুনানে আবু দাউদ 4284 নম্বর হাদিস। প্যারা নবী বলছেন, আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা ইউয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি ইয়ামলাউল আরদু কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। আল্লাহর নবী বলছেন, আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি হবে আমার কন্যা ফাতেমার বংশধারা থেকে। ইউয়াতি ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামে। ওয়া ইসমু আবিহি ইসমা আবি, তার বাবার নাম হবে আমার বাবার নামে। কে বলছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম কি? আব্দুল্লাহ। তাহলে ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ। জন্ম কোথায়? হাদিসের বর্ণনা থেকে অনুমান করা যায় আরবের মদিনাতে তার জন্ম হবে। এরপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন জুলুম, নির্যাতন, নিপীড়নের যুগে তার আত্মপ্রকাশ ঘটবে। সারা পৃথিবীর জুলুম, নির্যাতন, নিপীড়ন মূলোৎপাটন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে পরিপূর্ণভাবে। কখন তিনি আত্মপ্রকাশ করবেন? আমাদের আজকের আলোচ্য বিষয় ইমাম মাহদির আত্মপ্রকাশ ও বিশ্বযুদ্ধের সূচনা। এই বিষয়ে আমরা হাদিস থেকে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করতেছেন, আন উমর ইবনে শুআইব আন আবিহি قال قال النبي صلى الله عليه وسلم في ذي القعدة تجاذب القبائل وتغادر فينهب الحاج فتكون ملحمة بمنى। আল্লাহর নবীর এই হাদিসের অর্থ বলার আগে আরো একটা হাদিস প্যারা নবী ইরশাদ করেছেন, খলিফাতুল্লাহিল মাহদি যেই বছরে আত্মপ্রকাশ করবে, ওই বছরের রমজান মাসে মধ্য রমাদানে আকাশে এক বিকট আওয়াজ হবে।
এই আওয়াজে 70,000 মানুষ অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। মধ্য রমাদানে হবে আওয়াজটা। প্রত্যেক রমজানে, আগামী প্রত্যেকটা রমজানে আমরা সতর্ক থাকব, অনুসন্ধান করব সেই আওয়াজ আসে কিনা। জিজ্ঞাসা, পৃথিবীর সমস্ত মানুষ কি এই আওয়াজ শুনবে? আমরা বলবো এটার উত্তর আমরা জানি না। আল্লাহর নবী বলেছেন মধ্য রমাদানে বিকট আওয়াজ হবে, 70,000 মানুষ অজ্ঞান হয়ে যাবে এই আওয়াজে। এতটুকুনি বর্ণনা আছে হাদিসে। হতে পারে এটা আরবের মধ্যে আওয়াজটা বিকট হবে, অন্য জায়গায় অতটা প্রকট হবে না। হতে পারে সমগ্র পৃথিবীতেই এই আওয়াজের ধ্বনি প্রতিধ্বনিত হবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আওয়াজ হবে হাদিসের বর্ণনা। এরপরে এই রমজানে আওয়াজ হবে। রমাদানের পরে যে জিলহাজ, জিলকাদ মাস আসতেছে, জিলহাজ মাস তো হজের মৌসুম। ওই হজের মৌসুমে কিছু ঘটনা ঘটবে মিনা প্রান্তরে। আল্লাহর নবী হাদিসে স্পষ্ট বলছেন, ফি যিলকাদাতি তুজাজিবুল কাবাইল ওয়া তুগাদিরু। জিলকাদ মাসে আরবের বিভিন্ন শক্তিগুলো তারা গাদ্দারি করবে, চুক্তি ভঙ্গ করবে, পরস্পরের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবে। ফায়ুনহাবুল হাজু ফাতাকুনু মালহামাতুন। এই যুদ্ধ বিগ্রহ হাজী সাহেবদের উপর গিয়েও পড়বে। তখন হজের মৌসুম চলছে, হাজী সাহেবদের উপর গিয়েও এই যুদ্ধ বিগ্রহটা পড়ে যাবে। লড়াই করতে করতে বাহিনীগুলো ওই মক্কার ভিতরেও মিনা প্রান্তরেও ঢুকে যাবে, হাজী সাহেবরাও অসংখ্য মারা যাবে। আল্লাহ নবী বলছেন, ফাতাকুনু মালহামাতুম বিমিনা ইউকসারু ফিহাল কাতলা ওয়া তাসিলু ফিহাদ দিমা। মিনাতে এক বিশাল বড় যুদ্ধ হবে, অনেক হাজী সাহেব শহীদ হবে, মারা যাবে, আর রক্ত এমন ভাবে প্রবাহিত হবে, জামারা দিয়েও রক্ত প্রবাহিত হবে। এরকম ভয়ঙ্কর চিত্র পৃথিবীবাসী দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বয়ান করেছেন মুস্তাদরাকে হাকিম 4 নম্বর খণ্ড 549 নম্বর পৃষ্ঠা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটু পরিষ্কার করে সুস্পষ্ট বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফাতিন। বাদশাদের মধ্যে যুদ্ধ, দ্বন্দ্ব, সংঘাতের ইখতিলাফের জামানায় খলিফাতুল্লাহিল মাহদি আগমন করবে। ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মদিনা হারিবান ইলা মক্কা। মদিনাতে এক ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বিভিন্ন হাদিসে তার নাম এসেছে, আমরা যাকে ইমাম মাহদি বলি। জনগণ দেখবে যে পৃথিবীতে মুসলমানদের কোনো নেতা নাই, আরবে মুসলমান নেতৃত্ব শূন্য। খলিফারা, রাষ্ট্র শাসকরা যুদ্ধ করে, মারামারি করে তারা মরে গেছে, সবাই মৃত্যুবরণ করেছে। একটি হাদিসের মধ্যে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4084, ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা। রাষ্ট্রীয় ধনভাণ্ডারের কোষাগারের কবজায় নেওয়ার জন্য যুদ্ধ করবে 3টি প্রিন্স, শাহজাদা। আল্লাহর নবী বলছেন, কুল্লুকুম ইবনু খলিফা। এই প্রত্যেকেই হবে বাদশাদের সন্তান, যাদেরকে আমরা যুবরাজ বলি। সুম্মা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম। 3 জনই লড়াই করবে ক্ষমতার জন্য এবং রাষ্ট্রীয় ধনভাণ্ডার কবজা করার জন্য, কিন্তু একজনও পাবে না, সবগুলো মারা পড়বে।
সুম্মা তাতলু'ুর রায়াতুস সুদ মিন কিবালিল মাশরিকি। এই অবস্থার মধ্য দিয়েই পূর্ব প্রান্ত থেকে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে কালো পতাকাধারী সেনাবাহিনীর আত্মপ্রকাশ ঘটবে। ফায়াকতুলুনাকুম কাতলান লাম ইউকতালহু কওমুন, তারা তোমাদের বিরুদ্ধে এমন লড়াই করবে ইতিপূর্বে কোন জাতি এইরকম ভয়ঙ্কর লড়াই করেনি। তার মানে পূর্ব প্রান্ত থেকে কালো পতাকাধারী মুসলিম সেনাবাহিনী ওই দ্বন্দ্ব সংঘাত ফিতনা ফাসাদকারী ফেসিবাদ ওই খলিফাদের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে ওদেরকে কচুকাটা করবে, সাইজ করবে ওদেরকে। কারণ ওরা ফিতনা জিয়ে রাখতেছে পৃথিবীতে ক্ষমতার জন্য, দুনিয়ার ক্ষমতা সম্পত্তির জন্য। আল্লাহ নবী বক্তব্য দিলেন। এরপর ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু, যখন তোমরা কালো পতাকাধারী মুসলিম সেই সেনাবাহিনীকে দেখবে, ফাবাইউহু, ওই সেনাবাহিনীর বাইআত গ্রহণ করে নাও, অন্তর্ভুক্ত হয়ে যাও তাদের। ওয়ালাউ হাবওয়ান আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের বাহিনীতে শামিল হয়ে যাও, কেননা এই বাহিনীতেই রয়েছে খলিফাতুল্লাহিল মাহদি, আল্লাহর খলিফা মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কালো পতাকাধারী মুসলিম সেনাবাহিনীতেই তিনি রয়েছেন। জিজ্ঞাসা, তিনি হলেন আরবে, তিনি কি করে পূর্ব প্রান্ত থেকে তথা খোরাসান থেকে যে কালো পতাকাধারী মুসলিম সেনাবাহিনী আরবে প্রবেশ করছে, এদের অন্তর্ভুক্ত কি করে তিনি হয়ে যাবেন? পরের হাদিসটা আমরা শুনি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস, খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার বয়স যখন 40 হবে তখনই তার আত্মপ্রকাশ ঘটবে। এর আগে তাকে কেউ চিনবে না, যদিও প্রত্যেক বছর হজের মৌসুমে একদল লোক তালাশ করছে তাকে, প্রত্যেক হজের মৌসুমে তাকে তালাশ করে, কারণ হজের মৌসুমেই তার আত্মপ্রকাশ ঘটবে, জিল হজ মাসে। ভালো করে জেনে নিয়ে, প্রত্যেক বছর বাংলাদেশ থেকেও কিছু ব্যক্তি এই রকম আছে যারা হজ করতে যায়, পাশাপাশি খলিফাতুল্লাহিল মাহদিকেও অনুসন্ধান করে। এ শুধু বাংলাদেশের কথা না, আরব কান্ট্রির বিভিন্ন রাষ্ট্র থেকে, ভূখণ্ড থেকেও মানুষগুলো তাকে প্রতি বছর হজের মৌসুমে তালাশ করে। যদিও পৃথিবীর যে প্রেক্ষাপট, যে আলামতগুলো দেখলে বোঝা যাবে খলিফাতুল্লাহিল মাহদি এই মৌসুমে আসবে, ওই আলামতগুলো পরিপূর্ণভাবে এখনো প্রকাশিত হয়ে যায়নি। সব অধিকাংশ প্রায় 99% হয়ে গিয়েছে। এখন হযরত খলিফাতুল্লাহিল মাহদির বয়স যখন 40 হবে, তার আত্মপ্রকাশ ঘটবে তখন মদিনায়। মানুষ নেতৃত্ব হারা, জুলুম নির্যাতনের শিকার। আরব দেশেও মুসলিম নেতা নেই, সমগ্র পৃথিবীতে মুসলিম নেতা নেই। মানুষ, মুসলমানরা একজন নেতার জন্য হাহাকার করতে থাকবে, খুঁজতে থাকবে, অপেক্ষা করতে থাকবে কবে খলিফাতুল্লাহিল মাহদির আত্মপ্রকাশ করবে, আর খুঁজতে থাকবে তাকে। খুঁজতে খুঁজতে একটি দল, কোন কোন বর্ণনায় আছে 313 জনের একটি কাফেলা, যাদের মধ্যে মারিফাতের জ্ঞান রয়েছে, কোরআনের মারিফাত, হাদিসের মারিফাত, আল্লাহর মারিফাত, রাসূলের মারিফাত, খিলাফতের মারিফাতের জ্ঞান যাদের মধ্যে আছে, এই রকম ব্যক্তিরা তালাশ করবে। 313 জনের বর্ণনা কোন কোন বর্ণনায় রয়েছে। যখন তাকে দেখবে, স্পষ্ট চিনে ফেলবে যে ইনি খলিফাতুল্লাহিল মাহদি। ছবি অঙ্কন করে, ছবি নিয়ে নিয়ে ঘোরা লাগবে না। যেই সকল ব্যক্তিরা তাকে তালাশ করবে, তাদের অন্তর্চক্ষুর মাধ্যমেই দেখে ফেলবে, বুঝে ফেলবে, আল্লাহ তাআলা ধরিয়ে দিবেন ইনি খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। চিনার সাথে সাথে তার পিছনে ছুটবেন, দৌড়ে যাবেন, বলবেন আপনি খলিফাতুল্লাহিল মাহদি, আপনিই তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমাদের নেতা নেই, বিশ্ব নেতৃত্ব শূন্য, মুসলমান আজ বিপদগ্রস্ত, আপনি বাইআত গ্রহণ করুন, আপনি আমাদের খলিফা হিসেবে আমাদের বাইআত গ্রহণ করুন, আমরা আপনার হাতে বাইআত দেব। এই কথা শুনে
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভয় পেয়ে যাবেন, দায়িত্ব নিতে তিনি চাবেন না, কঠিন দায়িত্ব নিতে চাইবেন না তিনি। কিন্তু বর্তমান আমরা মুসলমানরা, এমনকি আলেম ওলামারাও নেতা হওয়ার জন্যে, দায়িত্ব নেওয়ার জন্যে, পদ পদবি পাবার জন্যে সমগ্র মুসলমানরা এইভাবে লালায়িত অবস্থায় আছে। খলিফাতুল্লাহিল মাহদি তিনি দায়িত্ব নিতে চাইবেন না, কঠিন দায়িত্ব। তিনি করবেন কি? পালিয়ে মদিনা থেকে মক্কায় চলে আসবেন। হাদিসের শব্দ দেখুন, আল্লাহর নবী বলছেন, ফায়াখরুর রাজুলুম মিন আহলিল মাদিনাতি হারিবান ইলা মক্কা, হারিবান ইলা মক্কা, মক্কায় ভেগে আসবেন। ফায়াতিহি নাসুম মিন আহলি মক্কা, কিন্তু রেহাই পাবেন না তিনি। মক্কাতেও লোকেরা খুঁজতেছে তাকে। হয়তো তার আগের রমাদানে তারা সেই আকাশ থেকে বিকট আওয়াজ শুনেছে এবং তাদের নিশ্চিত বিশ্বাস জন্মেছে এই হজের মৌসুমে তাকে আমরা পাবো। মদিনাতে একদল লোক তাকে তালাশ করতে ভেগে মক্কায় পালিয়ে আসলেন, মদিনা থেকে লোকগুলো পিছে পিছে আবার মক্কায় আসছে। এদিকে মক্কাতেও একদল লোক তাকে তালাশ করতেছে। আল্লাহর নবী স্পষ্টভাবে বলছেন, ফায়াতিহি নাসুম মিন আহলি মক্কা, মক্কার অধিবাসী লোকেরা তাকে দেখে ফেলবে, তার কাছে চলে আসবে। ফায়ুখরাজুনাহু ওয়া হুয়া কারিহুন, তাকে বাইআত গ্রহণের জন্য, খলিফা হবার জন্য জোর করে টেনে ধরবে। ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, এই লোকেরা খলিফাতুল্লাহিল মাহদি যখন মক্কায় এসে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ঢুকে যাবেন, তাওয়াফ করতে থাকবেন। এই তাওয়াফরত অবস্থায় আল্লাহর নবী বলছেন, ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায়, বাইতুল্লাহর দুই কোণার মাঝামাঝি জায়গায় এই লোকেরা তাওয়াফরত খুঁজতে খুঁজতে তাকে পেয়ে যাবেন এবং তাকে ধরবেন। ওই অবস্থাতেই ওই বাইতুল্লাহ মাতাফে দাঁড়িয়েই খলিফাতুল্লাহিল মাহদির হাতে জোর করে হাত টেনে নিয়ে বাইআত দেবেন এবং বলবেন, আপনি আমাদের খলিফাতুল্লাহিল মাহদি, এবার আপনি খেলাফত ঘোষণা করুন, মুসলিম বিশ্বের নেতৃত্ব দিন। মুসলমানরা আজ নেতাহারা, আজ আপনাকেই মুসলিম বিশ্ব চাইছে। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি খলিফাতুল্লাহিল মাহদি, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া আপনি প্রতিষ্ঠা করবেন, আপনি খেলাফত ঘোষণা করুন, আপনি জিহাদ ঘোষণা করুন, এই আপনার হাতে বাইআত গ্রহণ করলাম। মক্কাতে বাইতুল্লাহর সামনে রুকনে ইয়ামানি মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় তাওয়াফরত অবস্থায় মাতাফে দাঁড়িয়েই একজন খলিফাতুল্লাহিল মাহদির হাতে বাইআত গ্রহণ করবেন তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ একটি কাফেলা। বাইআত গ্রহণ করার সাথে সাথেই বিজলির মতো, বিদ্যুতের মতো আওয়াজ ছড়িয়ে পড়বে পৃথিবীর সমস্ত প্রান্তে প্রান্তে। জিজ্ঞাসা, কি করে এটা সম্ভব? বাইআত গ্রহণ করলেন, তাওয়াফরত অবস্থায় পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে যাবে কি করে? আপনারা কি দেখেন না বর্তমান হাজী সাহেব হজ করতেছে, তাওয়াফ করতেছে, একটা সেলফি তুলে ছেড়ে দেয়, সমস্ত পৃথিবীর মানুষ জেনে যায়। ইন্টারনেটের যুগ, বিজ্ঞানের যুগ, এখন আর এই প্রশ্নের জবাব তালাশ করা লাগবে না। এছাড়া ইহুদি নিয়ন্ত্রিত বিশ্ব মিডিয়া মুহূর্তের মধ্যেই তথ্য পেয়ে যাবে এবং মুসলমান মিডিয়া প্রচার তো করবেই, পাশাপাশি ইহুদি নিয়ন্ত্রিত সমস্ত পৃথিবীর বিজাতীয় মিডিয়াগুলো, আমি আরো একটু স্পষ্ট করে বলছি, বর্তমান পৃথিবীর 95% মিডিয়া হলো ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত মিডিয়া, মাত্র 5% বিশ্ব মিডিয়া হলো মুসলিম নিয়ন্ত্রণাধীন মিডিয়া। তারপরেও মুসলমানদের মিডিয়া থেকে যেমন প্রকাশিত হবে, অমুসলিম মিডিয়া থেকেও প্রকাশিত হবে। মুসলমানদের মিডিয়া থেকে
ইতিবাচকভাবে প্রকাশিত হবে। খলিফাতুল্লাহিল মাহদী আত্মপ্রকাশ করেছে, তিনি খেলাফত ঘোষণা করেছেন, সমগ্র পৃথিবীতে জিহাদ ঘোষণা করেছেন। অপর পক্ষে দাজ্জালি মিডিয়া থেকে প্রকাশিত হবে মুসলমানদের মধ্যে টেরোরিস্ট জঙ্গির আত্মপ্রকাশ হয়েছে, তাকে দমন করার এখনই সময়, তাড়াতাড়ি অঙ্কুরেই তাকে দমন করে দিতে হবে। এইভাবে দাজ্জালি আন্তর্জাতিক মিডিয়াগুলো খলিফাতুল্লাহিল মাহদীর নেতিবাচক মিডিয়ার মধ্যে তাদের সংবাদটা প্রচার করবে, লাভ হবে না কোনো। মুসলমান নির্যাতন সইতে সইতে পিঠ দেয়ালে এমন ভাবে ঠেকে যাবে, যখনই খলিফাতুল্লাহিল মাহদীর আত্মপ্রকাশ হয়েছে শুনবে, সমগ্র পৃথিবী থেকে নির্যাতিত নিপীড়িত মুসলমান কাফেলাগুলো গা ঝাড়া দিয়ে দাঁড়াবে এবং সবাই খলিফাতুল্লাহিল মাহদীর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। ইনশাআল্লাহ আসতেছে সেই সময়। এরপরে আসুন আমি হাদিস থেকেই পরের অংশটুকুন আপনাদেরকে শোনাই। যখনই বিশ্ব মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়বে যে খেলাফত ঘোষণা হয়েছে, খেলাফত বলতে নির্দিষ্ট একটি রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা নয়, শুধু সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতা নয়, বরং পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র পৃথিবীর প্রতি ইঞ্চি ভূখণ্ডে খলিফাতুল্লাহিল মাহদী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খেলাফত ঘোষণা করবেন এবং সমস্ত জালেমদেরকে মূলোৎপাটন করার জন্য জিহাদ ঘোষণা করবেন। যখন এই অবস্থা ছড়িয়ে পড়বে কি হবে? ওয়ায়ুবাতু ইলাইহি বাতুম মিন আহলি শাম, শাম অঞ্চল থেকে, দামেস্ক থেকে একটি সেনাবাহিনী খলিফাতুল্লাহিল মাহদীকে হত্যা করার জন্য রওনা করিয়ে দেবে। আরেকটি বর্ণনায় আছে দুইটি সেনাবাহিনী রওনা করিয়ে দেবে, একটি মদিনায় যাবে আর একটা মক্কায় যাবে। তো আল্লাহুর নবী বলছেন ফায়ুখসাফু বিহিম বিল বাইদা বাইনা মক্কা ওয়াল মদিনা, এই সেনাবাহিনী দামেস্ক থেকে রওনা হয়ে ইমাম মাহদীকে হত্যা করার জন্য যখন মদিনায় যাবে, মদিনা থেকে আবার মক্কায় প্রবেশ করতে যাইবে, মক্কা এবং মদিনা এর মাঝামাঝি একটা উপত্যকা আছে, এটার নাম বায়দা, এখনো আছে বায়দা নাম। এই বায়দা উপত্যকায় যখন সেই সেনাবাহিনী আসবে, ইমাম মাহদীকে হত্যাকারী সেনাবাহিনী, আল্লাহর নবী বলছেন ফায়ুখসাফু বিহিম, আল্লাহ তাআলা এই পুরো টোটাল গোটা সেনাবাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেবেন, সবাই মারা যাবে। একজন মাত্র, সহিহ মুসলিমের হাদিসে আছে, একটাকে মাত্র আল্লাহ বাঁচিয়ে রাখবেন। কেন? এটা গিয়ে যেন সংবাদ পৌঁছাইতে পারে কি কঠিন ভয়াবহ আযাবের মধ্যে তারা পড়ে গিয়েছিল। দেখুন সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটা যেটা বললাম এটা হলো সুনানে আবু দাউদ 4286 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2883 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সায়াউদু বিহাদাল বাইতি কওমুন লাইসাত লাকুম মানাতুন, আল্লাহর নবী বলছেন এই বাইতুল্লাহর দায়িত্বভার গ্রহণ করবে এমন একটি সম্প্রদায়, লাইসাত লাকুম মানাতুন, যাদের প্রতিরোধ কোনো শক্তি ক্ষমতা থাকবে না। খলিফাতুল্লাহিল মাহদী যেই সময় বাইতুল্লাহর মাতাফে দাঁড়িয়ে খেলাফত ঘোষণা করবেন এবং তার সাথে যে ছোট্ট কাফেলাটা থাকবে, তাদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই। আল্লাহর নবী ওই কথাটাই বলছেন, লাইসাত লাকুম মানাতুন, এরা তো বাইতুল্লাহর দায়িত্বভার গ্রহণ করেছে। বাইতুল্লাহর দায়িত্বভার গ্রহণ করার অর্থ শুধু এই বাইতুল্লাহ না, বাইতুল্লাহ কেন্দ্রিক গোটা পৃথিবীতে খেলাফত গ্রহণের দায়িত্বভার গ্রহণ করেছে। ওয়ালা আদাদুন ওয়ালা উদ্দাতুন, তাদের কোনো সৈন্য সংখ্যা থাকবে না এবং তাদের কোনো অস্ত্র সামগ্রীও থাকবে না।
এখন এদেরকে যখন হত্যা করার জন্যে সংবাদ পেয়ে দামেস্ক থেকে তৎকালীন ফেসিবাদী সরকারের সেনাবাহিনী আসবে। আমি কেন ফেসিবাদী সরকার বললাম, এটা একটা আমাদের শব্দ, কিন্তু এটা যুগে যুগেই এই চিত্রগুলো দেখা গিয়েছে। ওই যুগে সিরিয়াতে দামেস্কে যিনি শাসক থাকবেন তিনি হবেন চরম ফেসিবাদী, জুলুমবাজ, নির্যাতনকারী, হকের বিপক্ষে অবস্থানকারী একজন মুনাফিক নামধারী মুসলিম। অবাক হবেন, বলেন কি হুজুর, খলিফা মাহদির বিরুদ্ধে সর্বপ্রথম যে আক্রমণটি হবে মুসলমানরাই করবে আক্রমণটা? অবাক হওয়ার কথা। আমি বলবো না, মুসলমান করবে না, মুসলিম নামধারী মুনাফিক, ফেসিবাদী, জুলুমবাজ, হকের বিপক্ষে অবস্থানকারী এবং তৎকালীন ইহুদি খ্রিস্টানদের পক্ষ শক্তি, দাজ্জালি পক্ষ শক্তি হবে ওই শাসক। সে খলিফা মাহদিকে ওদের কথায় হত্যা করার জন্যে সেনাবাহিনী পাঠাবে। ওই ব্যক্তি কে হবে হাদিসে তার বর্ণনাও স্পষ্টভাবে উল্লেখ আছে। দেখুন, বনু কালব গোত্র থেকে হবে সে। আর এই বনু কালব গোত্রের বর্তমান সিরিয়াতে যারা আছে অধিকাংশই শিয়া জনগোষ্ঠী, শিয়া। ওদেরকে পরিচালনা করে ইরানের শিয়া জনগোষ্ঠী। জানি না অদূর ভবিষ্যতে হয়তো এই সিরিয়ার দামেস্কের শিয়া শাসক আমেরিকা, ব্রিটেন, ইসরায়েলের পক্ষ শক্তি হিসেবে কাজ করবে। আরো একটা বক্তব্য, এই ব্যক্তির নাম সুফিয়ানি হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে। কি নাম? সুফিয়ানি। তার আসল নাম না এটা, এটা হলো উপাধি তার। সুফিয়ানি শব্দটা হাদিসে এই ব্যক্তির নাম হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ব্যক্তি যখন শাসক হয় প্রথম প্রথম মুসলমানদের খুব খয়ের খা, খুব কল্যাণকামী, এবং এমনকি আমেরিকার ইহুদি খ্রিস্টান পক্ষ শক্তির বিরুদ্ধে সে লড়াইও করবে, যুদ্ধও করবে, দেখানোর জন্য মুসলমানদেরকে আমি তোমাদেরই নেতা। প্রকৃতপক্ষে এই ব্যক্তিকে নেতা হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে ইহুদি খ্রিস্টান পক্ষ শক্তি একটা পরিবেশ তৈরি করে দেবে, নাটক সাজাবে, নাটক করে তাকে প্রথমে মুসলমানদের কাছে গ্রহণযোগ্য করে গড়ে তুলবে, অতঃপর মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে, মুসলিম শক্তিকে, নেতৃত্বকে ধ্বংস করার জন্য তাকেই কাজে লাগাবে। যেটা বর্তমান যুগেও হচ্ছে। আমরা মুসলমানরা সচেতন নই বলে আমরা জানি না যে ইহুদি খ্রিস্টান এবং র্যান্ড কর্পোরেশন গত কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে আমেরিকাতে র্যান্ড কর্পোরেশনের যে উচ্চ সংস্থা আছে ইহুদি খ্রিস্টানদের, তাদের পরিকল্পনাগুলোর একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তারা বিশ্বের মুসলমানদেরকে 4টা ভাগে ভাগ করেছে তাদের কাজের সুবিধার্থে। কাদের সাথে কিভাবে মোকাবেলা করবে এই জন্য মুসলমানদেরকে 4টা ভাগে ভাগ করেছে। আপনাদেরকে শুনিয়েছিলাম সেই 4টা ভাগের নাম। একটা হলো ট্রাডিশনালিস্ট, প্রথাবাদী, 2 নম্বর মডার্নিস্ট, আধুনিকতাবাদী, 3 নম্বর সেকুলারিস্ট, ধর্মনিরপেক্ষ মতবাদী কিংবা খেলাফত বিরোধী, ইসলামী শাসন বিরোধী পক্ষ শক্তি, 4 নম্বর ফান্ডামেন্টালিস্ট, প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহ এর বাস্তবায়নকারী। এই 4 ভাগে তারা ভাগ করেছে এবং সেই প্রক্রিয়াতেই তারা চলছে। সমগ্র বিশ্বের মুসলমানদের মধ্যে কিছু মুসলিম নেতা দাঁড় করিয়ে দিচ্ছে, নাটক সাজাচ্ছে, গ্রহণযোগ্য করে গড়ে তুলতেছে। প্রকৃতপক্ষে দেখা যায় এই ব্যক্তি আসলে মুসলমানদের কল্যাণকামী কেউ না। সে আধুনিক লিডার হতে গিয়ে, র্যান্ড মুসলিম হতে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের পক্ষ শক্তির র্যান্ড কর্পোরেশনের এজেন্ডাই সে বাস্তবায়ন করতেছে। এই রকম অসংখ্য মুসলিম মুনাফিক লিডার মুসলিম রাষ্ট্রগুলোর বিভিন্ন রাষ্ট্রে বিদ্যমান আছে। আমরা তাদেরকে চিনি না, জানিও না, কিন্তু আমাদের ক্ষতি করে বেড়াচ্ছে প্রতিনিয়ত।
রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদেরকে দেখা যায়, আমাদের ক্ষতি করে বেড়াচ্ছে বিভিন্ন দায়িত্বে বসে তারা, আমরা টেরই পাই না। ওই সময় এই সুফিয়ানি সেও এইভাবে প্রথমে মুসলমানদের কাছে গ্রহণযোগ্য লিডার হবে, পরবর্তীতে সে মুসলিম লিডারকে হত্যা করার জন্য, খলিফাতুল্লাহিল মাহদিকে হত্যা করার জন্য সেনাবাহিনী পাঠাবে। আল্লাহ তাআলা তার সেনাবাহিনীকে কি করবেন বলেছি? মাটির নিচে ধসিয়ে দেবেন, একটাও বাঁচবে না। পিছনের সেনাবাহিনী সামনের সৈন্যদেরকে চিৎকার করে ডেকে বলবে আমাদেরকে বাঁচাও, সামনের এরা পিছনের এদেরকে ডেকে বলবে আমাদেরকে বাঁচাও, মাঝখানেররা চিৎকার করে বলবে, কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না। সহিহ মুসলিমের হাদিসে এভাবেই বর্ণনাটা আছে। একজন মাত্র বেঁচে থাকবে সংবাদ দেওয়ার জন্যে। কেন আল্লাহ তাআলা এদেরকে মেরে ফেলবেন? কারণ ওই সময়ে খলিফাতুল্লাহিল মাহদির কোনো সেনাবাহিনী নাই, অস্ত্র শস্ত্র নাই, বিশাল শক্তি নাই। তিনি কেবল খেলাফত ঘোষণা করেছেন, ইত্যবসর তাকে হত্যা করার জন্য চলে এসেছে। এই সময়ে আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন, কে তাকে সাহায্য করবে? যখন মুসলিম সেনাবাহিনী আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন সাহায্যকারী হিসেবে, তখন আর অলৌকিক সাহায্যের প্রয়োজন পড়বে না। হ্যাঁ, যখনই সংবাদ পাইবে সমগ্র পৃথিবীর মুসলমান শক্তিগুলো যে খলিফাতুল্লাহিল মাহদিকে হত্যা করার জন্য দামেস্ক থেকে একটা বাহিনী এসেছে, তড়িঘড়ি করে মুসলিম বিভিন্ন ভূখণ্ড থেকে মুসলিম সেনাবাহিনীও মার্চ করবে, অস্ত্র শস্ত্র সহ কালো পতাকা। আপনারা ভালো করে জেনে নেন, মুসলমানদের রাষ্ট্রীয় পতাকা হলো সাদা, কালিমা খচিত সাদা পতাকা, এবং সেনাবাহিনীর, মুসলিম সেনাবাহিনীর পতাকা হলো কালিমা খচিত কালো পতাকা। আল্লাহর নবী জিহাদের ময়দানে দুটো পতাকাই বহন করেছেন, সাদা পতাকা, কালো পতাকা, রাষ্ট্রীয় পতাকা, সেনাবাহিনীর পতাকা। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করতেছেন, স্পষ্ট হাদিস দেখুন, عن ثوبان رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الرايات السود قد جاءت من قبل خراسان, যখন তোমরা দেখবা খোরাসান থেকে, পূর্ব প্রান্ত থেকে কালো পতাকাধারী মুসলিম সেনাবাহিনী এগিয়ে এসেছে, ফাতুহা, তোমরা এই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাইন্না ফিহা খলিফাতুল্লাহিল মাহদি, কেননা এই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত থাকবেন খলিফাতুল্লাহিল মাহদি। হাদিসটি রয়েছে মুস্তাদরাকে হাকিম 8531 নম্বর হাদিস, এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4135। তাহলে খোরাসান থেকে, খোরাসান বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুঝিয়েছে একেবারে ইরাক থেকে নিয়ে হিন্দুস্তান পর্যন্ত, ইরাক, ইরান, আফগানিস্তান আর এই হিন্দুস্তানের আগ পর্যন্ত এই পুরা পূর্ব অঞ্চলটাকে তৎকালীন যুগে খোরাসান বলে উল্লেখ করা হতো। বর্তমান যুগে খোরাসানের সেই চিত্রটা ধরে রেখেছে আফগানিস্তান। আল্লাহর নবীর অন্য একটা বর্ণনায় আরো স্পষ্টভাবে আছে। তাহলে এই আফগানিস্তান অঞ্চল থেকেই একটি মুসলিম সেনাবাহিনী কালো পতাকা নিয়ে খলিফাতুল্লাহিল মাহদির সেনাবাহিনী হিসেবে রওনা হয়ে যাবে তার নিরাপত্তা দেওয়ার জন্য, এবং খেলাফত ঘোষণা করেছে এই খেলাফতের সৈন্যবাহিনী হিসেবে কাজ করার জন্য। এরপরে দেখুন, এ তো খোরাসান থেকে রওনা হয়ে যাবে, রওনা হয়ে তারা মক্কায় প্রবেশ করে ফেলবে। মক্কায় প্রবেশ করে খলিফাতুল্লাহিল মাহদির চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে ফেলবে। মুসলিম বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে, এত দ্রুত গতিতে তারা এসেছে। ইমাম মাহদির সেনাবাহিনী হিসেবে মক্কায় প্রবেশ করেই তারা খলিফাতুল্লাহিল মাহদি, তাদের খলিফাকে নিরাপত্তা দিচ্ছে, এবং খেলাফতের সৈন্যবাহিনী হিসেবে প্রথম
যেই বাহিনী দায়িত্বভার গ্রহণ করবে, আমাদের সৌভাগ্য, আল্লাহর নবী বলেছেন তারা পূর্ব প্রান্তের হবে, বিশ্বের পূর্ব প্রান্তের হবে। এই আফগানিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান এই অঞ্চলের মুসলিম সেনাবাহিনী সর্বপ্রথম ইমাম মাহদির সেনাবাহিনী হিসেবে অন্তর্ভুক্ত হবে। এটা আমাদের জন্য সৌভাগ্য, গর্বের বিষয়। এরপরেই আরব সেনাবাহিনী আসবে। হাদিস দেখুন, আল্লাহর নবী হাদিসে বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم اذا وقعت الملاحم بعث الله بعثا من الموالي। যখন ইদা ওয়াকাতিল মালাহিম, যখন মালাহিম শুরু হবে, মালাহিম বলতে বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধ। খলিফাতুল্লাহিল মাহদী যখন খেলাফত ঘোষণা করে জিহাদ ঘোষণা করবেন, তখনই সমগ্র পৃথিবীর কুফরি শক্তি নড়ে চড়ে বসবে। মুকদ্দমাতুল জাইশ হিসেবে কুফরি শক্তির সেনাদল, অগ্র সেনাদল হিসেবে দামেস্ক থেকে এসে আক্রমণ করবে। প্রস্তুত হয়ে যাবে ইসরায়েল, প্রস্তুত হয়ে যাবে রাশিয়া। হাদিসে আছে কথাগুলো, রাশিয়া শব্দ নয়, অন্য শব্দ আছে, আমি বলবো। এবং প্রস্তুত হয়ে যাবে আমেরিকা, নেতৃত্ব দেবে আমেরিকা। এবং এই আমেরিকার ঘাড়ের উপর সাওয়ার হয়ে যুদ্ধ পরিচালনা করবে ইসরায়েলের ইহুদিরা। হাদিসের বর্ণনা রয়েছে, ইঙ্গিত সূচক বর্ণনা। তো তারাও যুদ্ধের ঘোষণা দিয়ে দেবে, প্রস্তুতি গ্রহণ করবে সমগ্র বিশ্বে। খলিফাতুল্লাহিল মাহদীর ওই সময়ে যখন এই যুদ্ধ সূচনা হয়ে যাবে, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধের, আর খোরাসানের সেনাবাহিনী একটা বাহিনী তৈরি করে ফেলবে। আল্লাহর নবী বলছেন, বাআসাল্লাহু বাআসাম মিনাল মাওয়ালি, মাওয়ালি থেকে সৈন্যবাহিনীও ইমাম মাহদীর সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে থাকবে। মাওয়ালি বলতে আরবের আশেপাশের অঞ্চল। হুম আকসারুল আরবি, এদের অধিকাংশই হবে আরব জনগোষ্ঠী। ফারাসান ওয়া আজওয়াদুহু সালাহা, তারা ঘোড় সাওয়ার হবে। ঘোড় সাওয়ার শব্দটা উল্লেখ করেছেন আল্লাহর নবী, অশ্বারোহী। এই অশ্বারোহী বলতে শুধু ওই ঘোড়ার উপর সাওয়ার হয়ে হবে এমনই না, বিভিন্ন যুদ্ধ যান সহ তারা আসবে। এখানে ঘোড় সাওয়ারও থাকতে পারে। ওয়া আজওয়াদুহু সিলাহা, আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকবে এই বাহিনী। তাহলে বোঝা যায় ওই সময়ে মুসলমানদের এই সেনাবাহিনীর কাছে আধুনিক উন্নত অস্ত্র শস্ত্র থাকবে। আজওয়াদুহু সিলাহা, উন্নত অস্ত্র শস্ত্র থাকবে। ইউআইয়িদুল্লাহু বিহিমুদ্দিন, এই মুসলিম সেনাবাহিনীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পৃথিবীতে শক্তিশালী করবেন, প্রতিষ্ঠিত করবেন। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 4090 নম্বর হাদিস। পেয়ারে হাজিরিন, তখন সমগ্র পৃথিবী থেকে ছোট্ট ছোট্ট সেনাদল ইমাম মাহদীকে হামলার জন্য প্রস্তুতি নিয়ে বাড়তে থাকবে মক্কার দিকে। খলিফাতুল্লাহিল মাহদীর কাছে যখন মক্কার আশেপাশের সেনাবাহিনী, আফগানিস্তানের সেনাবাহিনী অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন খলিফাতুল্লাহিল মাহদী যুদ্ধ করতে করতে যেখান থেকে ফিতনার সূচনা হয়েছে দামেস্ক, সেই সুফিয়ানিকে দমন করার জন্যে, দামেস্ক দখল করার জন্যে ইমাম মাহদী রওনা হবেন সেনাবাহিনী সহ। মক্কা থেকে রওনা হয়ে পথের মধ্যে যত নগর বন্দর পাবেন দখল করতে করতে, বিজয় করতে করতে সামনে বাড়বেন। মুসলিম সেনাবাহিনীকে ঠেকানোর মতো শক্তি তখন থাকবে না কারো। যদিও মুসলিম সেনাবাহিনীর সংখ্যায় তখন কম থাকবে, কিন্তু ইমানি শক্তি এত বেশি থাকবে, এক একজন সৈন্য এক একটি আটম বোমার মতো পাওয়ার নিয়ে সামনে বাড়বে, যা পাইবে সামনে কচু কাটা করবে, এমন হিম্মত থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, হাদিস দেখুন, স্পষ্ট হাদিস, আনি আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن فسطاط المسلمين يوم الملحمة الكبرى, মুসলমানদের সেনা হেডকোয়ার্টার হবে ইয়াউমাল মালহামাতিল কুবরা,
বিশ্বযুদ্ধের সময়। মালহামাতুল কুবরা হাদিসের শব্দ, এটার অর্থই বিশ্বযুদ্ধ। কারণ ইমাম মাহদির বিরুদ্ধে তখন সমগ্র পৃথিবীর কুফরি শক্তি একাট্টা হয়ে যুদ্ধ শুরু করে দেবে, সূচনা করবে, বিশ্বযুদ্ধ সূচনা হয়ে যাবে। ওই সময় ইমাম মাহদি লড়াই করতে করতে দামেস্ক দখল করবেন। এরপর দামেস্কের 8.5 কিলোমিটার উত্তরে গুতা নামক শহরও দখল করে নেবেন, যেই সিরিয়ার মধ্যে আমেরিকা বোম্বিং করে এবং সিরিয়ার শিয়া শক্তিরা বোম্বিং করে মুসলমানদেরকে হত্যা করেছিল পাইকারিভাবে। ওটাকে ভুতুরে নগরী বানিয়ে ফেলেছিল। ইমাম মাহদি ওই শহর দখল করবেন। দেখুন হাদিসের মধ্যে শব্দটা 1400 বছর আগে আল্লাহর নবী এইভাবেই ব্যক্ত করেছেন, ইয়াউমাল মালহামাতিল কুবরা বিল গুতাতি, গুতা নামক নগরীকে খলিফাতুল্লাহিল মাহদি মুসলিম সেনা হেডকোয়ার্টার ঘোষণা করবেন। ওখান থেকেই সারা পৃথিবীতে যুদ্ধ পরিচালনা করবেন। ইলা জানিবি মাদিনাতিন ইউকালু লাহা দিমাশক, দিমাশকের নিকটবর্তী অঞ্চল। আমরা বর্তমান জানলাম দিমাশক থেকে 8.5 কিলোমিটার উত্তরে। মিন খাইরি মাদাইনি শাম, শাম অঞ্চলের শ্রেষ্ঠ নগরী বলে সেটা গণ্য হবে। কারণ ওই সময় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই অঞ্চলের নেতৃত্ব দেবে এবং পৃথিবীর শ্রেষ্ঠ কর্ম ওই সময়ে জিহাদ ফি সাবিলিল্লাহর হেডকোয়ার্টার হবে গুতা শহর। এই জন্য আল্লাহর নবী এই গুতা শহরকে শাম অঞ্চলের শ্রেষ্ঠ জায়গা বলে উল্লেখ করেছেন। মুসলমানদের লোক থাকবে ওই সময়ে ওই জায়গাটায় একটু যাওয়ার জন্যে। সাধারণভাবে যাবে না, মুক্তিযোদ্ধা হিসেবে যাবে, অস্ত্র নাই, ট্রেনিং নেবে, অস্ত্র সংগ্রহের চেষ্টা করবে, কাফেলায় শামিল হওয়ার চেষ্টা করবে, এমন একটা পরিবেশ তৈরি হবে। পিয়ারে হাজিরিন, এই হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 4298 নম্বর হাদিস। এভাবে আল্লাহর নবী খলিফাতুল্লাহিল মাহদির আত্মপ্রকাশ এবং বিশ্বযুদ্ধের সূচনার চিত্রপট আমাদের সামনে বর্ণনা করেছেন। আমরা শুনলাম, হৃদয়ে ধারণ করলাম, প্রস্তুতি গ্রহণ করব মানসিকভাবে এবং আমরা প্রস্তুত থাকব খলিফাতুল্লাহিল মাহদি যখনই আসবে তাকে জঙ্গি মৌলবাদী বলে, সন্ত্রাসী বলে দমন করার জন্যে দাজ্জালি বাহিনী চেষ্টা করবে। তখন যেন আমি ভরকে না যাই, তাদের পক্ষ শক্তি হয়ে না যাই, বরং মাহদি মিশনের কর্মী হিসেবে আমি নিজের নাম লেখাতে পারি। এই জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।